প্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিশেষ চলমান উন্নয়ন সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা যারা আয়োজন করেছে আমরা একটু তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। অক্লান্ত পরিশ্রম করে যারা আজকে এলাকা উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন মাটি ও মানুষের নেতা, অভিভাবক হিসেবে যিনি হৃদয়ের স্পন্দন হয়েছেন, সেই জনপ্রিয় নেতা আমিনুল হক সাহেবের নেতৃত্বে যারা রাত দিন কাজ করে যাচ্ছে এই কর্মীগুলো, আমরা এখন কথা বলবো আজকের এই যে আলোচনা সভাটি করলেন যারা আয়োজন করেছেন তাদের মধ্যে আমি একটু দেখছি যে যিনি অধিনায়ক হিসেবে ছিলেন আজকের এই আয়োজনে, পল্লবী থানা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আপনি তো আগে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন যুবদলের পল্লবী থানা, তাই না? জি জি। আচ্ছা ফেরদৌস ভাই, এই যে আপনারা আসলে এই যে কি চান, এই যে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারণা মত বিনিময় সভা আয়োজন করেছেন যে 6 নং ওয়ার্ডের 7 নং সেকশন ঝিলপাড় এলাকায় পল্লবী বিদ্যানিকেতনে আজকের এই অনুষ্ঠানটা, প্লিজ আপনাদের উদ্দেশ্য এবং আগামীতে এগিয়ে যাওয়া নির্বাচনকে জয় করা বিষয় সব বিষয়ে একটু জানতে চাই। সে কথা আমাদের 7 নম্বর ঝিলপাড় বস্তিতে না, আমাদের পুরা 16 আসনেই আমাদের ঢাকা মহানগর উত্তর অনেক পরিশ্রমিক নেতা, এমনকি রাজপথ আন্দোলনে লড়াকু সৈনিক, এমনকি মামলা হামলার শিকার আমাদের ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক, সে হচ্ছে আমাদের আমিনুল ভাই। এখন সে 16 আসনের সে অভিভাবক, এমনকি ঢাকা 16-র চোখের মণি, মানুষের নয়নমণি, সে হচ্ছে আমাদের আমিনুল ভাই। হ্যাঁ, ঢাকা 16 আসনে ধানের শীষ মার্কা নিয়ে অবশ্যই জয়লাভ হবে, এমনকি আমরা জয়যুক্ত অবশ্যই আমরা দেখব, এমনকি জনগণও তাকে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে পাশ করবে। ধন্যবাদ। একটু আপনি আপনার কাছে আপনার পরিচয়টা। আমার পরিচয় সাবেক ওই বিএনপি মূল দল যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক 6 নং ওয়ার্ড। তো আমরা এই 17 বছর ধরে মামলা হামলা রাস্তাগুলো দাঁড়াইতে পারি না। এখন ফ্যাসিস্ট সরকার পতনের পরে পলায় যাওয়ার 6 আগস্টের পরে আমরা মোটামুটি এখন একটু পাশে দাঁড়াইতে পারতে আছি জনগণের বা ঝিলপাড় পাশি। এখন আমরা উন্নয়নের জন্য সবাই আমরা কাজ চলে যাচ্ছি। 16 আসনের অভিভাবক এই যে আমিনুল ভাই যদি নির্বাচনের প্রচারণা চালাইতে আছি, সবাই মিলে যাতে আমরা বিএনপিকে ধানের শীষ মার্কায় পাশ করাতে পারি, তাহলে সবাই একটু উন্নয়ন কাজের জন্য ব্যস্ততায় আমরা আছি সবাই মিলে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাইয়া। একটু আমি আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ জিটুল হাওলাদার। আমি 6 নম্বর ওয়ার্ডে ইসলাম ভাই পক্ষ থেকে যুবদলের একজন সক্রিয় কর্মী এবং আমাদের 16 আসনটা আমিনুল ভাই ধানের শীষ মার্কার প্রতিটি নির্বাচন করতেছে। আমরা আপ্যায়নের চেষ্টা আছি আমাদের আসন থেকে আমিনুল ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করাবো এবং যে কোনো পর্যায়ে আমরা তার পিছে দৌড়াচ্ছি এবং দৌড়াবো এবং বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো। জি ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ খোকন, আমি 6 নম্বর বিএনপি মূল দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক। আমাদের নেতা জনাব আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল হক সাহেব। উনি খুব ভালো লোক, উনি খুব ভদ্রলোক, তাই ভদ্রলোকের পাশে সবাই থাকে। আশা করি আগামী যে ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জান প্রাণ দিয়ে 16টি বছর আমরা ভোট দিতে পারি নাই, 16টি বছর আমরা ভোট দিতে দেখি নাই, 17টি বছর। তাই আমরা চাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমিনুল ভাইকে ইনশাআল্লাহ বিজয় দেখতে চান। এই তো ঢাকা 16 আসন থেকে বিজয়ের মালা আমিনুল ভাইয়ের গলায় পরিয়ে দিব, এটাই আমি প্রত্যাশা করি। একটু আপনার পরিচয়। আমার নাম হলো ফয়সাল আহমেদ সোহেল, রূপনগর থানা ছাত্রদলের নবগঠিত কমিটি যুগ্ম আহ্বায়ক। আমি একটু কথা বলতে চাই, ঢাকা 16 আসনের মা ও মাটি মানুষের নেতা এবং ঢাকা 16 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আমিনুল হক ভাইকে আমরা বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত।
তার জন্য আমরা যতটুকু যা করণীয় দরকার তাই আমরা করব এবং জনসাধারণকে নিয়ে আমরা এই মাঠে কাজ করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা কথা আরো দুইজন কর্মী বিএনপির সাথে যারা আমি দেখছি সবসময় মাঠে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে এত খাটাখাটি করলেন, এই যে এত কষ্ট করে একটা আয়োজন ফেসবুকের সাথে সবসময় এক সপ্তাহ ধরে দেখছি, অনেক কষ্ট করে গেলেন, একটু আমার ফেরদৌস ভাই আমাদের সিনিয়র বড় ভাই, আমরা কষ্ট না আমাদের এই যে আমিনুল ভাই 16 আসনের অভিভাবক, আমরা তার যে আমার ভাই আমিনুল ভাইকে পেয়ে আমরা অনেক খুশি। যে কষ্ট মনে হয় না, যে আমরা যেভাবে পরিশ্রম করতেছি আমাদেরকে উৎসাহ লাগতেছে। আর আমরা তখনই উৎসাহ হব 16 আসনের যে আমরা জয়ের মালা গলায় দিয়ে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা আমার এই প্রত্যাশা রেখে আমি আমিনুল ভাইয়ের কাছে আমি অনেক খুশি, আমাদের জনগণ খুশি, আমাদের বস্তুবাসী খুশি। আমরা এই ভাইয়ের কাছে যা আবদার করছে বা অভিভাবকরা যে আবদার রাখছে আমিনুল ভাই তাদেরকে বলে দিছে ইনশাল্লাহ। আমরা যখন এই 16 আসনের আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশে আসবে, যে জয়যুক্ত করবে ইনশাল্লাহ, আমাদের এই আশাগুলা বাস্তবায়ন করবে, আমরা সেই আশা নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহের। আচ্ছা, তো এই যে ফেরদৌস ভাইয়ের সাথে আছেন আজকে, খুব সুন্দর করে দেখলাম অনুষ্ঠানটা করলেন। বিজয় হয়ে আসুক এটাই তো চান না? আমি তেমন নেতাও না, সাধারণ একটা কর্মী হিসাবে ধরেন প্রায় আজকে 30 বছর এই বিএনপির লোকে জড়িত থাকে। আমার চাওয়া হওয়ার কিছুই নেই, আমি সাধারণভাবে বিএনপির কাজ করে। প্রিয় দর্শক, শুনলেন এই যে মানুষগুলো কত সুন্দর ভাবে একটি মধ্যবিত্ত এলাকাতেও থেকেও তাদের স্বপ্ন একটাই, একটু ভালো থাকা, ভালো একজন নেতা পাওয়া। তারা আমিনুল ভাইয়ের মতন একজন মানবিক এবং একজন সহানুভূতিশীল একজন ব্যক্তিকে পেয়ে এই মানুষগুলো অত্র এলাকাবাসী খুবই খুশি হয়েছে। এবং তাদের দাবি যেন বিপুল ভোটে যেন বিজয়ী করে আনতে পারে। ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা 16 আসনের অভিভাবক হিসেবে দেখতে চায় আমিনুল হক সাহেবকে, এমনটাই মত প্রকাশ করলেন এই ফেরদৌস ভাই ও তার সাথে যারা আছেন বন্ধুমহল এবং তার সহকর্মী বৃন্দ সবাই। প্রিয় দর্শক, পুরো 16 আসনে ইতিমধ্যে এই আমিনুল হক সাহেব সবার হৃদয়ের স্পন্দন হিসেবে সৃষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে একটা বিশেষ প্রতিবেদন দেখালাম। থাকবেন এমসিবি টিভির সাথে সবসময়। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি।